আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বদ জিনের যে লক্ষণগুলো রয়েছে, কিভাবে বুঝতে পারবেন আপনি জিন দ্বারা আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। অনেক সময় আমাদের সাথে জিন সরাসরি হাজির হয়, তখন আমরা বুঝতে পারি, কারণ তখন যার সাথে জিন হাজির হয় সে বিভিন্ন রকম উচ্চবাক্য কথা বলা, গান গাওয়া, বিভিন্ন রকম অদ্ভুত আচরণ করা, চিল্লাপাল্লা করা, অতিরিক্ত কান্না করা, মেজাজ খিটখিটে অতিরিক্ত ভাঙচুর করা, বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করা, এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সরাসরি জিন শরীরে হাজির হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই জিনিসটা বুঝতে পারি এবং চিকিৎসা নিতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জিনে আক্রান্ত রোগী, বিশেষ করে চালানি জিন, আশিক জিন আক্রান্ত রোগীগণ, তারা যে জিনের দ্বারা আক্রান্ত হয়েছে, আশেপাশের মানুষজন এটা বুঝতে পারে না। দিনের পর দিন জিনের দ্বারা আক্রান্ত, জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আশেপাশে আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউই বুঝতে পারে না সে জিনের দ্বারা আক্রান্ত। ইভেন আক্রান্ত ব্যক্তি নিজেও বুঝতে পারে না অনেক সময় সে জিনের দ্বারা আক্রান্ত হয়েছে। জিনের দ্বারা আক্রান্ত হওয়ার কারণে একটা মানুষের অনেকগুলো সিমটম দেখা যায়, অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে যারা আশিক জিন, চালানি জিনের দ্বারা আক্রান্ত হয়েছেন, এই সমস্ত রোগীদের যে লক্ষণগুলো বেশিরভাগ দেখা যাবে, এবং বেশিরভাগ রোগী এই চালানি জিন এবং আশিক জিনের দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এদের লক্ষণগুলো হলো এদের রিলেশনে সমস্যা হওয়া, বিয়ে শাদীতে বাধাগ্রস্ত হওয়া, শরীর দুর্বল থাকা, মেজাজ খিটখিটে হয়ে থাকা, কাজে মন না বসা, সব সময় মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করা, এবং কোনো কাজে হাত দিলে সেই কাজে সফলতা না পাওয়া, কথা বলতে গেলে জড়তা আসা, নিজের যতটুকু এবিলিটি রয়েছে, সামর্থ্য রয়েছে, সেই অনুযায়ী কাজ করতে না পারা, চেহারা দিনে দিনে নষ্ট হয়ে যাওয়া, মাঝে মাঝে শরীর কেঁপে ওঠা অথবা ঝাঁকি দিয়ে ওঠা দিনে অথবা রাতে, ঘুমের ভিতরে কারোর সাথে ফিজিক্যাল রিলেশন মেলামেশা করা, অথবা ভয়ানক কোনো স্বপ্ন দেখা, স্বপ্নের ভিতরে সাপ, কুকুর, বিড়াল দেখা, মাঝে মাঝে স্বপ্নের ভিতরে উপর থেকে পড়ে যাচ্ছে নিচের দিকে, এই ধরনের লক্ষণ দেখা, নিজের আপনজন, নিজের কাছের মানুষ নিজেকে ভুল বোঝা, মানুষের কাছে বিরক্তিকর হয়ে যাওয়া, সমস্ত মানুষ নিজের থেকে পাশ কাটিয়ে চলে যায়, আপনাকে দেখতে পারে না, আপনাকে সহ্য হয় না, আপনাকে তাদের ভালো লাগে না, এই ধরনের সমস্যা ফিল করা, এবং শরীর সবসময় গরম থাকা, জ্বর জ্বর অনুভব করা, মাঝে মাঝে মাথা ব্যথা হওয়া, শরীর জ্বালাপোড়া করা, শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা করা, এবং মেয়েদের ক্ষেত্রে মাথার বেশি পরিমাণে চুল পড়া, বিবাহ শাদীর প্রস্তাব আসলে বিবাহ শাদী ভেঙে যাওয়া, ভালোবাসার মানুষ অকারণে ভুল বুঝে দূরে চলে যাওয়া, এছাড়াও শারীরিকভাবে, মানসিকভাবে বিপদগ্রস্ত হওয়া, বেকারগ্রস্ত হওয়া, সবসময় ওয়াসওয়াসা লেগে থাকা, ভালো কাজ, দিনের কাজ, নামাজ কালাম পড়তে অনীহা লাগা, কনফিউশন তৈরি হওয়া, এবং খারাপ কাজ, বিশেষ করে পর্ন মুভির প্রতি আসক্ত হওয়া, মাস্টারবেশন করা বারে বারে, এবং অকারণে মানুষ তাকে ভুল বোঝা, এবং সমস্ত মানুষের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, একা একা থাকা, কারোর সাথে মিশতে ভালো লাগে না, একা একা সবসময় ভালো লাগে, অন্ধকারে থাকতে ভালো লাগে, কান্না পাওয়া, কোনো কিছু কারণ ছাড়াই অতিরিক্ত দুশ্চিন্তা হওয়া, এই ধরনের লক্ষণগুলো যখন আপনি দেখবেন, তখন আপনার বুঝতে হবে আপনি আশিক জিনের দ্বারা অথবা চালানি জিনের দ্বারা আক্রান্ত হয়েছেন। সম্মানিত দর্শক, এই সমস্ত সমস্যা হলে আপনি অতি দ্রুত চিকিৎসা নেবেন, মাসনুন দোয়াগুলো পাঠ করবেন,
5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। নামাজ শেষে 4 কুল কাফিরুন, ইখলাস, ফালাক, নাস নিয়মিত পাঠ করবেন। সকালবেলা ইয়াসিন সূরা, গঞ্জুল আরশ এবং মঞ্জিল দোয়া, এই 3টা দোয়া নিয়মিত পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সমস্যা থেকে আশা করা যায় আপনাকে পরিত্রাণ দিবে। এবং আপনার সমস্যা যদি বেশি হয়ে থাকে, দীর্ঘদিনের হয়ে থাকে, সেক্ষেত্রে আমলের পাশাপাশি আপনি চিকিৎসা নিতে পারেন। ভালো একজন জানলেওয়ালা, যিনি এই বিষয়ে ভালো জানেন, চিকিৎসা দিতে পারেন, তাদের সাথে যোগাযোগ করে আপনি এই বিষয়ে অতি দ্রুত চিকিৎসা নেবেন। কারণ এই ধরনের সমস্যা হলে রক্তের সাথে জিন মিশে যায় এবং এই জিনের অস্তিত্ব দিনে দিনে, শক্তি দিনে দিনে বৃদ্ধি পায়, যার ফলে দেখা যায় পরবর্তী সময়ে এই সমস্ত রোগীগুলো সহজে সুস্থ হয় না, মনোবল ভেঙে যায়, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলে এবং সমস্ত দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়। তাই অতি দ্রুত আপনারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জিন, জাদুটনা, ব্ল্যাক ম্যাজিক, খারাপ ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখুক, সুস্থতা দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।